আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এখানে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে লিঙ্কডইনে গ্রো করার ক্ষেত্রে। ঠিক আছে? তো লিঙ্কডইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কানেকশন বা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক না থাকলে কিন্তু হবে না। আহ, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক দেরি হবে। ঠিক আছে? তো এখানে আমি দেখা যাচ্ছে আমার এখানে অনেকগুলো দেশের গড়ি আছে। ঠিক আছে? তো আমি যেসব দেশে কাজ করার আগ্রহ আছে সেসব দেশে কাজ করার জন্য আমি সেই দেশের গড়িগুলো রেখে দিছি। যেমন নিউ ইয়র্ক, এখানে প্রথম দেখা যাচ্ছে নিউ ইয়র্কে কয়টা বাজতেছে, তার মানে এখানে নিউ ইয়র্কে এখন বিকাল 3টা। এরপরে ঢাকাতে আছে এখন কয়টা, রাত 2টা। ঠিক আছে? এরপরে আসে এটা হচ্ছে যে জাপানের একটা এলাকা, এটা মধ্যে এখন সকাল 5টা, মানে রাত 5টার কাছাকাছি। এরপর এখান থেকে নিউজিল্যান্ড লেখা আছে, এটা আবার দুপুর। ঠিক আছে? এরপর লন্ডন, এটাও দুপুর। এরপরে হচ্ছে এই টরন্টো, এটা হচ্ছে কানাডা। ঠিক আছে? এই দেশটা এটা হচ্ছে এখন দুপুর। তো টরন্টো আর নিউ ইয়র্ক কিন্তু একই টাইম মেনটেন চলতেছে, এবং নিউজিল্যান্ড এবং লন্ডন কিন্তু একই টাইম মেনটেন করতেছে। ঠিক আছে? এরপরে এটা যে গেরা, এটা হচ্ছে যে একটা জার্মানির একটা দেশ। ঠিক আছে? মানে একটা আর কি শহর। তো এই ধরনের এই যে যেসব দেশগুলো আমি তো কাজ করার জন্য মনে হয় যে সোজা হবে, সেসব দেশের মধ্যে ঘড়িগুলো আমি রেখে দিয়েছি। তাহলে এটা হবে কি, আমি যখন কানেকশন রিকোয়েস্ট পাঠাবো সেই সময়টা আমি মেনটেন করব, এদের সকালে মেনটেন করব। ঠিক আছে? এখানে এএম কোনটা কোথায় আছে, যেমন হচ্ছে যে এখানে এএম এখন শুধু আহ, জাপানে আছে। ঠিক আছে? তাহলে আমি সকাল 8টা AM তাদেরকে রিকোয়েস্ট পাঠাইলে তখন তারা এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করবে। তো এই বিষয়গুলো মেনটেন করতে হয়, এই জন্য ঘড়িগুলো আমি এখানে রেখেছি। তো এবার আমি লিঙ্কডইনে চলে যাচ্ছি। লিঙ্কডইনে আমরা দেখতে পাই কিন্তু যে এখানে যে পোস্টগুলো আসে, সাধারণত পোস্টগুলো আসে যাদের সাথে আমাদের কানেকশন আছে এবং আমরা যাদেরকে ফলো করে রাখছি তাদেরকে দেখানো যাবে, তাদের পোস্টগুলো আসে। ঠিক আছে? তো এই যে দেখা যাক, এখানে এখানে কিন্তু আমি যেগুলোতে ফলো করতেছি, যে আমি ফলোইং এখানে লেখা আছে, কিন্তু এর সাথে আমার কানেকশন নাই। তো এর ফলোয়িং আছে দেখে এখানে পোস্টগুলো আসতেছে। তো ঠিক এরকম এরা কিন্তু এগুলো পোস্ট করা হলে আমি যখন পোস্ট করব তখন ওরাও আমার এগুলো দেখতে পাবে। তো এই কারণে আমি এটা আহ, এরকম করে রাখছি। তাহলে এখন দেখা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আম, এখানে সার্চে যাইতে হবে। সার্চে যাওয়ার পরে দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো নাম লিখে সার্চ করছি, অনেকগুলো পজিশন নাম লিখে সার্চ করছি। এখানে শেফ, চকলেটিয়ার, হ্যাঁ, সু শেফ, HR ম্যানেজার, চকলেটিয়ার, হ্যাঁ, এক্সিকিউটিভ শেফ। হ্যাঁ, তো আমরা মনে করেন সবার আগে আমরা যেহেতু শেফ নিয়ে কাজ করতেছি, শেফ পেশায় কাজ করতেছি, আমাদের এক্সিকিউটিভ শেফদেরকে আগে খোঁজা লাগবে। ঠিক আছে? সাধারণত এক্সিকিউটিভ শেফরাই খুঁজে খুঁজে মানুষদেরকে বাইর করে। তো এখন এখানে এক্সিকিউটিভ শেফ যেহেতু আমি বা খুঁজছি, কিন্তু আমার এখানে দরকার কি, মানুষ। তাহলে পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পর এখানে কিন্তু আমার এখানে সার্চ লিমিট কমে আসছে, যার কারণে সার্চ লিমিট না থাকার কারণে এখানে আমার পাওয়া যাচ্ছে না। তো তার মানে হচ্ছে আমি নিয়মিত সার্চ করতেছি, এই কারণে এইটা আসতেছে। তো এখন আমি যাদেরকে সার্চ করছি তাদের প্রোফাইল থেকেও কিন্তু আমি অনেকগুলো এক্সিকিউটিভ শেপ পেয়ে যাব। ঠিক আছে? আমাদের দরকার কাকে, এক্সিকিউটিভ শেফকে দরকার। তো যাকে আমার এক্সিকিউটিভ শেফ হিসেবে দরকার, ওদের আইডিতে যাব। যাওয়ার পর আরও আরও এক্সিকিউটিভ শেফ পাওয়া যাবে এই যে নিচে নিচে গেলে। ঠিক আছে? যেহেতু আমার সার্চ লিমিট নাই, এটা একটা আরেকটা হচ্ছে যে কি ট্রিক্স। তো এখানে শেফ দ্য কুইজিন, এটা হচ্ছে এক্সিকিউটিভ শেফ লেভেলের। ঠিক আছে? শেফ দ্য কুইজিন যে সে হচ্ছে মেন শেফ, হেড শেফ। ঠিক আছে? যেমন কুইজিন আমাদের থাকে ইন্ডিয়ান কুইজিন, চাইনিজ কুইজিন, পেস্টি কুইজিন, এগুলো থাকে আলাদা করে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে শেফ দ্য কুইজিন মানে হচ্ছে এরকম। ঠিক আছে? তো আমার এক্সিকিউটিভ শেফ লাগবে, আমি শুধু এক্সিকিউটিভ শেফদেরকে পাঠাবো, কারণ এক্সিকিউটিভ শেফ ছাড়া আমি অন্যদেরকে পাঠাই কোনো লাভ নাই। এবং এটা সার্চ লিমিট আছে, এবং এটার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো একটা লিমিট আছে। ফেসবুক যেরকম আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো কোনো লিমিট নেই, যত খুশি পাঠানো যায়, কিন্তু এই লিঙ্কডইনে মনে হয় 300 কি 400-র বেশি পাঠানো যায় না। ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো এখন যাওয়ার পরে এখানে যেহেতু এক্সিকিউটিভ শেফ আমি করছি, সার্চ করছি পিপল হিসেবে কিন্তু পাচ্ছি না দেখে আমি ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। কিন্তু সাধারণভাবে
আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ শিপ লিঙ্ক সার্চ করার পর এখানে পিপলে ক্লিক করতে হবে। পিপলে ক্লিক করার পরে এই যে লোকেশন আসবে, লোকেশন আসার পরে মনে করেন ইউনাইটেড স্টেটে চাচ্ছে বা সৌদি আরবিতে চাচ্ছে অথবা ইউনাইটেড স্টেট, তো একটা সার্চ করলাম। একটা সার্চ করার পরে এখানে কিন্তু ইউনাইটেড স্টেটের অনেকগুলো লোক চলে আসছে। তো আমরা কী করবো, এই যে এদেরকে কানেকশন পাঠিয়ে দিছে, কিন্তু আর পাচ্ছি না। নিচে কিন্তু গেলে আরও পাওয়া যাবে, কিন্তু আমি পাচ্ছি না। এই কারণে আমি কী করব, ওদের আইডিতে যাব, এই যে এদের আইডিতে যাব, যাইয়া ওই শেফদেরকে কানেকশন পাঠাবো যাদের কানেকশন খুব কম, 31। তার মানে হচ্ছে যে এর আইডি এআই ইউজ করে না, তো দরকার নেই ওকে পাঠানো। ঠিক আছে, এই যে এইটা দেখবো থার্ড যেগুলো, এগুলো বেশিরভাগ সময় এদের কানেকশন কম। থার্ড কানেকশন মানে হচ্ছে এদের কানেকশন কম এবং এরা কাজ করে না। আর এখানে যে লিঙ্কডিনের একটা আইকন আছে, ইট মানে হচ্ছে যে এ অরিজিনালি কাজ করে এবং এই প্রতি মাসে এটার জন্য ভাড়া দিয়ে যাচ্ছে এই প্রোফাইলের জন্য। ঠিক আছে, সাধারণত এইগুলো থাকলে ওদের প্রোফাইলগুলো অটোমেটিকলি ভিউ বেশি হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে যে শেপগুলো পাইছি সেই শেপগুলোর প্রোফাইলগুলো আমি ভিজিট করে তারপর আরও শেপ খুঁজে পাবো, এই কারণে আমি ওদের প্রোফাইল ভিজিট করতেছি। তো এখানে গেলে আরও শেপ পাওয়া যাবে, এক্সিকিউটিভ শেপ। আমার যেহেতু এক্সিকিউটিভ শেপ দরকার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ শেপ। এই যে, ঠিক আছে, এই যে এখানে এক্সিকিউটিভ শেপ আছে আরও। এই যে বেশিরভাগ এক্সিকিউটিভ শেপের প্রোফাইলেই এক্সিকিউটিভ শেপ পাওয়া যায়, কান টানলে মাথা আসে বলে না, এরকম। ঠিক আছে, এই যে এখানে আরও এক্সিকিউটিভ শেপ আছে। তো যারা এই ধরনের সমস্যা, যাদের সমস্যা, এদেরকে পাঠানোর দরকার নেই, কারণ এদের থার্ড, এই যে এখানে সেকেন্ড থার্ড আসে না, এই সেকেন্ড পর্যন্ত কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায়, কিন্তু থার্ড পাঠাইলে এরা হচ্ছে যে মূলত এদের কানেকশন কম, এরা নাও চালাতে পারে। ঠিক আছে, এই যে এর আইডিতে যাব, যাওয়ার পরে দেখব যে এখানে অনেকগুলো পেস্টি শেপের প্রোফাইল পাওয়া যাচ্ছে, এক্সিকিউটিভ শেপের প্রোফাইল পাওয়া যাচ্ছে। তো আমরা আরও যাব, দেখবো আর কি কি আছে। এই যে এটার এখানে গেলাম, যাওয়ার পরে আরও দেখব, দেওয়ার পরে এই যে এখানে আছে, এই যে আরও আছে, এই যে এইগুলো আসলে এগুলো পাঠানোর দরকার নেই। ঠিক আছে, এক্সিকিউটিভ শেপ, এক্সিকিউটিভ শেপ লাগাতে গেলেই সেখানে কানেকশন ফাটাইলে হয়। ঠিক আছে, কারণ যেহেতু আমরা কাজ করতেছি এক্সিকিউটিভ শেপ নিয়ে, দুই একটা ভুলে চলে গেলে সমস্যা নেই, শেপটা কুইজিন এখানে পাঠানো যাবে। আর একটু বেশিরভাগ দেখতে হবে যে এদের নামগুলো যদি ইন্ডিয়ান নাম হয়, যে এই কুমার, ওই কুমার, এই পান্ডে, ওই পান্ডে, এগুলো পাঠানোর দরকার নেই, কারণ এগুলো হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান, এগুলো হচ্ছে সব বাউতাবাজি বুয়া। এরা এই কানেকশন পাঠালে এরা কি করবে, মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে লোক লাগবে, সব কিছু করার পরে তারপরে বলবে যে টাকা দাও। ঠিক আছে, তো এমনভাবে কনভিন্স করে ফেলবে যে টাকা দিয়ে দেওয়া হবে, টাকা দেওয়ার পরে এদের আর খোঁজখবর থাকে না। ঠিক আছে, যে এই যে এখানে আবার আরেকটা গেলাম, সব ইউনাইটেড স্টেট, কিন্তু সবগুলো এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। তো এখানে আমার যেহেতু ইয়া নাই, কি বলে, আমার যেহেতু লিমিট নাই, সেহেতু আমি কি করব, যদি কাউকে দেখা যায় এরকম, তাহলে এদের এখান থেকে এভাবে কানেক্টের বাটনটা খুঁজে বের করতে হবে, তারপরে পাওয়া যাবে। এখানে এক্সিকিউটিভ প্রেস্টিজ শেফ। ঠিক আছে, সব ইউনাইটেড স্টেট, কিন্তু এগুলো ইউনাইটেড স্টেট কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পাইতে হলে এই ধরনের সিস্টেম করতে হবে। ঠিক আছে, এটা জেনারেল ম্যানেজার একে পাঠাইতে হলে যদি হয় এরকম নিজের ইমেল দিয়ে দিয়ে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া তাইলে হবে। এই যে জেনারেল ম্যানেজার, ওকে তো একবার পাঠাইছি, এখানে আরও আছে। তো ঠিক এইভাবে কাজগুলো করতে হবে এখানে, এইভাবে কিন্তু ইয়া বাড়লে, কানেকশন বাড়ানোটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তার পরবর্তীতে যাইয়া যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কডিন থেকে আরেকবার বের হয়ে যাই, আবার নতুন করে যাব লিঙ্কডিনে। তারপরে এখানে অলরেডি দেখা যাবে যে অনেকগুলো কানেকশন আমার কিন্তু হয়ে গেছে, যাদেরকে ওই যে একটু আগে যে তারে ইয়ে করছিলাম। এখন কিন্তু নিউ ইয়র্কে কয়টা বাজে, নিউ ইয়র্কে দিন দিন, এই কারণে আমি এখন ওদেরকে নিউ ইয়র্কে পাঠানোর কারণে কিন্তু
ইয়া বাড়ছে, মানে ওর সাথে সাথে অ্যাপসেট করছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটা খেয়াল করব, যেটা আমি যে দেশে পাঠাবো সেই দেশের মানুষগুলো কি এখন জেগে আছে কি না, এটা বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। তারপরে এই যে গ্রুপ এক্সিকিউটিভ শেফ, এখন কিন্তু আমি নিউ ইয়র্কে সার্চ করার কারণে বেশিরভাগ নিউ ইয়র্কের লোকগুলো আসতেছে। ঠিক আছে। যদি এখানে যাই দেখা যাবে এই নিউ ইয়র্কের লোক। ঠিক আছে। এর বাড়ি হয়তো নিউ ইয়র্কে থাকতে পারে, না কাতারের। ঠিক আছে, তো তাও খারাপ যে দেশের না। ঠিক আছে। এক্সিকিউটিভ শেফ এই কিন্তু নিউ ইয়র্কের হইতে পারে, আমরা চাই। এটা বোস্টন, এটা হচ্ছে নিউ ইয়র্ক, মানে এটা আমেরিকা আর কি। তো এরকম সার্চ করার পরে কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু ইয়ে আসবে, রিকমেন্ডেশনে আসবে। ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে পোস্ট করতে হবে। নতুন পোস্ট করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যাওয়ার পরে মনে করো একটা এই যে একটা ছবি দেওয়া হবে, যে কোনো একটা ছবি দিলে হবে। মনে করো আমি এখানে এই যে বিপি স্টেক, জাস্ট এটা হচ্ছে একটা ডেমো আর কি। মনে করেন বিফ স্টেক সম্পর্কে লিখবো, অথবা এই যে কোন বাকলাভা আছে, এই যে বাকলাভা আছে, এই যে বাকলাভা সম্পর্কে আমি লিখলাম। হ্যাঁ, মনে করি এটা বাকলাভা, এরকম বাকলাভা। ঠিক আছে। তারপরে এটা কি, কুইজিন। হ্যাঁ, কুই SIN, কুইজিন। এটা হচ্ছে কি, অ্যারাবিক, অ্যারাবিক। তারপরে ফুড টাইপ, টাইপ ডেজার্ট। ঠিক আছে, এটা একটা ডেজার্ট। হ্যাঁ, তো এইরকম লেখা যেতে পারে। তো তার এটা সম্পর্কে লেখা যাবে আরবিক কুইজিন। হ্যাঁ, এটার পরে এটার মধ্যে আরও অনেক কিছু লেখা যেতে পারে, যে ফুড টাইপ। হ্যাঁ, এটা অরিজিন, অরিজিন অফ কান্ট্রি, অরিজিন, অরিজিন কান্ট্রি, UNTRY। ঠিক আছে। অরিজিন কান্ট্রি এটা সাধারণত লেবানিজ। ঠিক আছে, লেবানিজ, লেবানন, এই লেবানন। ঠিক আছে, এইরকম করে এই এইটা একটা সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে, বাকলাভা। তো এখানে সুন্দর একটা পোস্ট, একটা ছবি একটা লিখতে হবে, দিতে হবে। যদি ছবি ভালো করে পাওয়া না যায় তাহলে গুগল থেকে সার্চ করা যায়। হ্যাঁ, সাধারণত গুগল থেকে সার্চ করা না করাই উচিত। নিজের একটা ফটো সহ একটা, মনে করেন একটা ফটো তোলা হলো, সেই ফটো থেকে আমরা ইয়ে করবো, পোস্ট করবো। তো এখানে আমি মানে এইটা সম্পর্কে বিস্তারিত সব লিখতে হবে, যে এটা কী কী দিয়ে বানানো হয়। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, পিস্তাচো, পিস্তাচিও। তারপরে ঘি। হ্যাঁ, তারপর কি আছে এখানে, পিলো পেস্ট্রি আছে, পিলো পেস্ট্রি শিট, এরকম লিখতে হবে আর কি। ঠিক আছে। তো আমি এটা পোস্ট করব না, এটা জাস্ট একটা দেখছি, ডেমো দেখাইছি আর কি। কিন্তু এখানে আমার যেহেতু ছবি নেই, এটা আমাদের যেহেতু থেকে আসছে, এটা রিসিভিং থেকে আসে আর কি। মূলত আমাদের যখন আমরা অর্ডার দিই এগুলো আসে যখন, তখন এটা ছবি এগুলো এভাবে আসে কারণ। তো আমি জাস্ট এটা একটা ডেমো দেখানোর জন্য এই ছবিটা উঠেছি। তো এরকম করে করতে হবে আর কি। ঠিক আছে। তো এরকম করে সপ্তাহে একদিন লিখতে হবে, অথবা দিনে একটা লিখতে হবে। তো সাধারণত আমাদের দিনে একবার লেখানোর সুযোগ হয় না, সপ্তাহে একদিন অফ থাকে। সেই অফের দিনে আমরা লিখলাম, তাহলে তো আমাদের অন্তত এই জিনিসটা যাবে, এই ধরনের একটা ছবি উঠাতে হবে। ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা নিজেদের, এই যে সবাই পোস্ট করে, এক্সিকিউটিভ শেফ পোস্ট হিসেব যদি পোস্ট করতে পারে, এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ এরা যদি পোস্ট করতে পারে, আমরা কেন করবো না? ঠিক আছে। এই যে এরা কিন্তু নিউ ডিজার্ট ক্রিয়েশন টুডে, এরা এগুলো রাসবেরি ক্রিমি আর চকলেট উইথ হিন্ট লেমন অ্যান্ড জিঞ্জার। হ্যাঁ, রাসবেরি লেমন আইসড প্রফিট। তারপরে ফ্লেক্সিবল চকলেট গার্নিশ, রাসবেরি ফ্লুইড জেল অ্যান্ড জিঞ্জার অ্যান্ড আইসক্রিম, জিঞ্জার বিস্কুট। ঠিক আছে, এনজয়। মানে এখানে মধ্যে কী কী দেওয়া হয়েছে এই জিনিসগুলো ফুটানো বলা হয়েছে আর কি। তো এখানে একটা আইসক্রিম দেওয়া হয়েছে যেটা দেখলাম, একটা চকলেট দেওয়া হয়েছে। হ্যাঁ, চকলেটের ভিতরে ক্রিম আছে। ঠিক আছে। তারপরে এখানে কিছু প্রফিট রোল দেওয়া হয়েছে, যে প্রফিটগুলো দেখাচ্ছে বাদাম যেটা দেখাচ্ছে এটা।
তারপরে হচ্ছে যে জিঞ্জার টার্ট, জিঞ্জার বিস্কুট দেওয়া হয়েছে এখানে, রাসবেরি দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে, জিঞ্জার ফ্লুইড জেল, রাসবেরি ফ্লুইড জেল, এখানে রাসবেরি ফ্লুইড জেল দেওয়া হয়েছে, জিঞ্জার আইসক্রিম দেওয়া হয়েছে, এটাতে বলা হয়েছে। তারপরে লেমন আইসড প্রফিট, এই যে ভাঙা যে অংশগুলো দেখাচ্ছে এগুলো একটা লেমনের ইয়েগুলা, ভাঙা অংশগুলা, ঠিক আছে। নিচে দিয়ে আরেকটা কী দেওয়া হয়েছে, ফ্লেক্সিবল চকলেট গানাশ, ঠিক আছে, নিচে দিয়ে গানাশ দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো এখানে মানে এটা বিস্তারিতভাবে এইভাবে পোস্ট করা হয়েছে আর কি। তো এই ধরনেরগুলো এইভাবেই লিখতে হয় আর কি সাধারণত। এই যে ক্রোসেন, হ্যাঁ এটা এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ, হ্যাঁ তারপরেও এটা দিয়ে লিখছে, ঠিক আছে, আমরা কেন লিখবো না? এই যে এই একটা চকলেটের, সেও চকলেট বানাইছে, সে লিখে দিছে এগুলা, ভিডিও করে দিছে। তো এইরকম করতে হয়, ঠিক আছে। ওরা যদি করতে পারে, যে এই ব্রেড বানাইছে, একটা ব্রেড রেখে কী করছে এমনভাবে এর ছবি দেখো, এ কিন্তু নিজের ছবি না দেখাতে চাইলে তাহলে এরকম করে পোস্ট করা যায়। এই যে, এই যে অনেক সুন্দর লাগে দেখতে, খাইতে মনে হয়, কিন্তু আসলে খেতে এত স্বাদ না। এটা খেলে মনে হয় কাঠ খাওয়া যায়, খাচ্ছে এরকম। তারপরে এই যে ওর ছবিকে এত সুন্দর করে দিচ্ছে, কিন্তু ওর ছবি চেহারা এত সুন্দর না, যার কারণে ও এইভাবে উঠেছে, ঠিক আছে। মানে নিজেকে প্রেজেন্ট করতে হলে অনেকভাবে অনেক ভালোভাবে মানে এগুলো এদের থেকে শেখা যায়, ঠিক আছে। এখানে এর ধরনের ছবিগুলো দেখলে শেখা যায়। ও দেখে ও কিন্তু বেকারিতে কাজ করে, যার কারণে ও বেশিরভাগ বেকারির বেকারির এই ডো দিয়ে কীভাবে সে একটা গার্নিশ বানাইছে এগুলো দেখাইছে, ঠিক আছে। তো ও অলরেডি পোস্ট করছে অনেকগুলো, ও ফলোয়ার দেখো 2000 ফলোয়ার, ঠিক আছে। এরপরে এই যে একটা ক্রোসেন বানাইছে, হ্যাঁ ক্রোসেনের সাথে বিভিন্ন মাল্টিগ্রেন ব্রেডের মতো করে বানাইছে, এই তিল টিল এগুলো দিয়ে হাবিজাবি দিয়ে, ঠিক আছে। তো এরপরে দেখা যায় এই যে এখানে ভিডিও আছে, ভিডিওতে গেলে ও অলরেডি কতগুলো ভিডিও পোস্ট করছে, হ্যাঁ। ও কিন্তু অত ভালো জায়গাতে ইন্ডিয়াতে কাজ করে, অথচ ওর দেখো, মানে ভাব দেখো, ভাব কি অবস্থা। এই যে ওর কভার ফটো কি দিছে, মানে মনে হচ্ছে যে ওরা কাজ করে থুবে লাইতেছে, কিন্তু আসলে এটা কোনো কাজই করে না, এরা খালি ঘুরে, ঠিক আছে। কিন্তু ওরা ছবি উঠাইয়া কি অবস্থা করছে, এটাই হচ্ছে যে এখানে বিষয়। তারপরে এই যে সে কিন্তু কমেন্ট করে বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে কমেন্ট করে এগুলোতে লেখা হয়, তো লাইক কমেন্ট করতে হবে, ঠিক আছে। পোস্টে গেলে এখানে যদি আরও অল পোস্ট দেখা যায়, ও কিন্তু ভালোই লাইক পাইতেছে, ভালোই পাইতেছে। এই যে এই যে বাকেট লিখ, মানে বাকেট বানাইছে এগুলো দেখাচ্ছে, হ্যাঁ এটা কি বানাইলো, এটা প্রেটজেল, ঠিক আছে। এটার ইয়ের মতো, এই আবি যাবি বানায় অবস্থা খারাপ করে গেলেছে, ঠিক আছে। কত সুন্দর একটা গার্নিশ বানাইছে এখান দিয়ে, মাঝখান দিয়ে। তো এইগুলো কোথা থেকে পাওয়া যায়, এই ইয়াগুলো, এই ইউটিউব ভিডিও এগুলো থেকে এত সুন্দর করে এরা প্রেজেন্ট করে, যে প্রেজেন্টেশন দেখলেই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আসলে, আমার মূলত এই প্রেজেন্টেশনগুলো ভালো লাগে এবং আমি করি এই কাজটা, ঠিক আছে। এই কারণে দেখা যায় সবার তো সব কিছু ভালো লাগে না, ঠিক আছে। তো নিজের কোন কোন জায়গাতে ভালো লাগে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। এই যেখানে শো প্রেজেন্টেশন করছে কি, এগুলো কিন্তু একটাও খাওয়ার জিনিস না, এই খাওয়ার জিনিস শুধু এইগুলো, এই নিচে যেগুলো এগুলো, কিন্তু উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ডিসপ্লে, এগুলো কোনো খাওয়া যায় না, মানুষ তাকাই থাকে এগুলোর দিকে, এগুলো খাইতে পারে না, খাওয়ার মতো মাথায় আসে না যেটা খাওয়া যায়, ঠিক আছে। তো এই বিষয়টার উপরে মূলত ফোকাস দিয়ে লিঙ্কডিন আইডিটা সাজাইতে হবে। ওর অবস্থা দেখো, ওরে মানুষ কিন্তু এরে করতে থাকবে, সো মানে বলবে যে আইডি কী কাজ করে, কী কাজ করে, হুম, এটার নাম কি, লাওয়া লাওয়াং বুধা, ঠিক আছে। কি আওয়াল, আমরা মুসলমানরা যদি আগায় যেতে চাই তাহলে কিন্তু এদেরকে দেখতে হবে, এরা মানে সব মিথ্যা কথা বলে, সব মিথ্যুক, হ্যাঁ। কাজ মনে এগুলো কতটুকু করে আল্লাহ জানে, দেখতে বুঝে যে খালি ছবি উঠে, ঠিক আছে। কিন্তু তারপরে আমরা মনে করি সব কিছু আল্লাহ এমনি এমনি দিয়ে দেবে, কিন্তু সব আল্লাহ অবশ্যই দিবে, নিজের চেষ্টা না থাকলে কোনো হয় না। নিজের ইচ্ছা থাকতে হবে, নিজের থাকতে হবে, হ্যাঁ।
নিজের নিয়ত থাকতে হবে ভালো, যে আমি একটা ভালো কাজ করব, আমি ইয়ে করব, ঠিক আছে? সব কিছু নিয়তের উপর ডিপেন্ড করে। ইন্নামাল আমালু বিন নিয়ত, কথা আছে না? এই যে ও কিছুই করে নাই, ও কি করছে, এই একটা এই লেবুকে কি করছে, একটা লেবুকে জাস্ট ডিহাইড্রেট করছে, ওটা শুকাইছে। কি ডিহাইড্রেট? ট্যাঙ্গারিন, লেবু না, ট্যাঙ্গারিন মানে হচ্ছে যে আমরা যে কমলা যেগুলোরে বলি আর কি, ছুলে ছুলে খাওয়া যায়, এগুলোরে বলে ট্যাঙ্গারিন, ঠিক আছে? ট্যাং বলি না? তো এইরকম হচ্ছে এটা ট্যাং, এটা ডিহাইড্রেট করছে, কাজ, অনেক কাজ করছে, 88টা লাইক পেয়ে গেছে, আর সাংঘাতিক এই অবস্থা। তো কাজটা করতে হলে এইরকম করতে হবে, ঠিক আছে? এই যে ভিডিও করে মানে অবস্থা খারাপ করে এলেছে।